আমি আপনাদের মেয়ে মেঘলাকে বিয়ে করতে চাই। আর আমি সবাইকে বলবো যে এই সন্তানের বাবা আমি। আমার না কেন জানি বারবার মনে হচ্ছে তোমার স্ত্রীর পেটে যে সন্তান এটা আসলে তোমারই। এই উদ্ভট কথাটা তুমি কিভাবে বলো? ডিএনএ টেস্ট করা হয়েছে, কিছুই মিল পাওয়া যায়নি। তাইলে কি আমার এই সন্তান পিতৃ পরিচয় পাইবো না? আমার সন্তান বাবার পরিচয় ছাড়া পৃথিবীতে আইবো? তোর সন্তানের বাপের পরিচয় দেওয়ার একটা উপায় পাইছি। কি উপায়? আজকে না তোর জন্য একটা বিয়ের প্রস্তাব পাইছে। ছেলেটা ভালো, তোর সব কথা শুই না যাই না তোর বিয়ে করতে রাজি হয়েছে। অনেক সারা আমি কাউরে আমার এই সন্তানের বাপ স্বীকার করুম না, বুঝতে পারছো? তুমি নাকি ওই যে অনেকে ওরে বিয়ে করবে এরকম একটা ফাইনাল ডিসিশন তুমি নিয়ে ফেলছো? হ্যাঁ নিয়েছি তো। আমি বলতেছিলাম কি তুমি আমার মেয়েরে বিয়ে করবা তো? মানে কেন বিয়ে করবো না? কেমন অবিশ্বাস করেন কেন সবসময়? বন্ধু আমি একটু বড় দায়িত্ব নিতে যাচ্ছি, এদের ভাবলাম যে আসলে কাছের মানুষটাকে একটা মিষ্টি খাওয়াই আসি। ভনিতা না করে ক্লিয়ার করে বল কি বলার জন্য এখানে এসেছিস? আমি হচ্ছে তোর প্রথম স্ত্রী মেঘলা আর তোর অনাগত সন্তানের দায়িত্ব নিতে যাচ্ছি। আর ওর সন্তানের তো আবার একটা পরিচয় লাগে, এই জন্য আমি তোর স্ত্রীকে বিয়ে করে তোর সন্তানের বাবা হবো। এই যে তোমার ডিভোর্স পেপার, এখানে তুমি আমি সিগনেচার করে দিলেই ডিভোর্স হয়ে যাবে। কি খুশি তো? ও হ্যাঁ, তুমি তো একটা বিয়ে করার ডিসিশন নিয়েছো না? একটা স্বামী থাকা অবস্থায় তুমি তো বিয়ে করতে পারবে না, এই জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমার পথটা পরিষ্কার করার জন্য এলাম। আপনারা কে কইলো যে আমি বিয়ে করতে চাই? যে তোমাকে বিয়ে করবে সে আমার বাসায় এসেছিল, রাতুল। তোমরা আমারে সত্যি করে একটা কথা কও তো, সেই দিন যে পোলাটা বিয়ার কথা কইতাছিল সেটা কি রাতুল ছিল? হ্যাঁ, রাতুলি আসছিল। তোমরা ভাবলা কেমনে আমার পেটে সন্তান থাকা অবস্থায় আমি আরেকটা বিয়ে করবো? শালিমা বিল্ডার্স আমাদেরকে প্রজেক্ট দেয়নি তো কি হয়েছে? আমরা এর থেকে ভালো ভালো প্রজেক্ট এগিয়ে যাবো। কিন্তু মেঘলা ভাইয়ের সাথে যদি তোমার ঝামেলাটা না থাকতো। এই নামটা তুমি আর কখনো উচ্চারণ করবে না। ঠিক আছে, আমি এখন আসছি। আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, উত্তরা 17 নম্বর সেক্টরে একটা প্রজেক্টে একজন শ্রমিক কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা নেবো কি নেবো না সেটা তো আমাদের ব্যাপার, কিন্তু আপনি কি? আমি শালিমার বিল্ডার্স গ্রুপের ম্যানেজার বলছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই সাইডের যে মালিক তাকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে আসুন, বাকিটা আমরা বসে ঠিক করবো, কেমন? এখানে তো কোনো ধরনের কোনো সেফটির ব্যবস্থা নাই, কোনো সিকিউরিটি নাই। এই কনস্ট্রাকশনের মালিক কে? আপনি নাকি? জি। চলেন থানায় চলেন আমাদের সাথে। থানাতে যাবো মানে? আপনি কোনো সিকিউরিটি দিতে পারেন না শ্রমিকদের, এই দায়িত্ব তো আপনাকে নিতে হবে নাকি?